100 মিটার তরুণ। আজকের তরুণদেরকে তিনি নিয়ে পথ চলেন। বিশিষ্ট রাজনীতিবিদ, বিশেষ করে বঙ্গমাতা পরিষদ ইউএসএর মাননীয় সাধারণ সম্পাদক জনাব সিরাজউদ্দিন সোহাগ ভাই। জনাব সিরাজউদ্দিন সোহাগ ভাই। আসসালামু আলাইকুম। একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি, গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমার অগ্রজ প্রতিম ডক্টর এনামুল হক এমডি, মঞ্চ প্রবিষ্ট অন্যান্য একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শহীদ ভাই, মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তি সংগঠক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত একমাত্র মহিলা অতিথি, আমি যাকে আমার ছোট বোন মনে করি, সর্বত্রই সদা অবস্থায় নাম ধরে রাখি, তবু আনুষ্ঠানিকতার খাতিরে আজকে বিশেষ অতিথিকে এটুকুই বলবো, তিনিও কিন্তু আমাদের নব প্রজন্মকে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সূতিকাগার, আমাদের শেকড় চেনানোর কাজটা করছেন সংস্কৃতি অঙ্গনে। ফরিদা ইয়াসমিন, আপনারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত, একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনারা যারা একাত্তরকে ভালোবেসে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছেন, সমবেত সকল সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে বিজয়ের অভিবাদন, রক্তমাখা বিজয়ের শ্রদ্ধা এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিজয় দিবসের বক্তব্য অসমাপ্ত থেকে যাবে। যাদের অবদান, যাদের জন্য বিজয় দিবস এসেছে, আমি যদি সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যারা অকুতোভয় মানুষ, জীবন বাজি রেখে দেশের জন্য জীবন দিয়েছিলেন, তাদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি, আমি যদি সেই অবিসংবাদিত নেতা, যার ডাকে আপনারা যুদ্ধে গিয়েছিলেন, তার প্রতি যদি আমি শ্রদ্ধা নিবেদন না করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, আমি যদি রণাঙ্গনের সেনাপতি, সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডারদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি, আমার বিবেচনায় মুক্তিযুদ্ধের আলোচনা, বিজয় দিবসের আলোচনা অসম্পন্ন থেকে যাবে, বেদনা বিদূর হয়ে যাবে। আমি এই সমস্ত সকল মানুষদের প্রতি, সকল মহৎপ্রাণ জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1952 সাল থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত, আজকের বাংলাদেশকে আমাদেরকে উপহার দেওয়া পর্যন্ত যারা জীবন দিয়েছেন, জীবন বাজি রেখেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সকল পর্যায়ে সকল নেতৃবৃন্দের প্রতি, যারা জীবিত আছেন এখনো, তাদের প্রতি কৃতজ্ঞতা, অভিবাদন, আর যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি দোয়া এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে পারি। আপনারা সবাই জানেন এই বিজয়ের মাস, আমাদের কয়েকটা মাস আছে, এক একটা মাস এক একটা নামে পরিচিত। আমরা 16 ডিসেম্বরকে বলি বিজয়ের মাস, আমরা ফেব্রুয়ারি মাসকে বলি ভাষার মাস, আমরা আগস্ট মাসকে বলি সুখের মাস, মার্চ মাসকে আমরা বলি কি জানেন, অগ্নিজরা মার্চ মাস। তো এই মাসগুলাতে কিছু ঘটনা ঘটেছে, এটা একদিনে ঘটে নাই, 23 বছরে ঘটেছে। আর 23 বছরের কথাগুলা ইনিয়ে বিনিয়ে বলি বা খুব সংক্ষেপেই বলি, অন্ততপক্ষে ঘন্টা দেড়েকের নিচে বলা যাবে না। সময় আমার হয়তো 2-4-5 মিনিট সময় ওনারা দয়া করে দেবেন, কিন্তু যেটুকু বলা যাবে সেটুকু আমি 1971-এর বিজয় পর্যন্ত থাকবো।
যদি আমি 75 বলতে যাই আপনারা বলবেন আমি রাজনীতি করছি। আমি যদি 2004 সালের কথা বলতে চাই বলবেন আমি রাজনীতি করছি। সুতরাং আমি রাজনীতি করব না, কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্তে মুক্তিযুদ্ধ হয়েছে এটা অস্বীকার করার আমারও শক্তি নাই, আপনাদের কারো কোনো শক্তি নাই। কারণ যদি দলিল, দস্তাবেজ, গ্রামার এগুলা নিয়ে আপনারা আলোচনা করেন তাহলে মনে রাখতে হবে একটা রাজনৈতিক সিদ্ধান্তের আন্দোলনের ফসল, যুদ্ধের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধের বিজয়ের ফসল হচ্ছে আজকের এই বিজয় দিবস। কথা এখানেই শেষ। সম্মানিত সুধী মণ্ডলী, এই 2-3 দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিজয়ের মাসে কবি হেলাল হাফিজ। ওনার একটা কবিতা আমার খুব ভালো লাগে। পুরো কবিতা আমার মুখস্থ করার এক সময় ছিল, এখন আর পারি না। আমাকে অনেকেই মনে করে খুব বাচ্চা মানুষ, কিন্তু আমি 65 বছর 3-4 মাস হয়ে গেছে আমার বয়স। মুক্তিযুদ্ধের সময় ছিলাম কিশোর। তো হেলাল হাফিজের কবিতার লাইনটি হচ্ছে এই: এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আসলে এই কবি হেলাল হাফিজের কবিতাকে আপনারা ধারণ করেছিলেন বলে আপনাদের তারুণ্য, আপনাদের এই যৌবন, আপনারা সেদিন যুদ্ধে গিয়েছিলেন। যে ছাত্র কলম ধরার কথা সে রাইফেল ধরেছিল, যে শ্রমিক কারখানায় কাজ করার কথা সে রাইফেল ধরেছিল, যে শিক্ষক ক্লাসে শিক্ষকতা করার কথা তিনিও রাইফেল ধরেছিলেন, যে মানুষটি হাটবাজারে গিয়ে কথা বলতে পারত না, সাহস করে সে জয় বাংলা বলে যুদ্ধে গিয়েছিল, রাইফেল ধরেছিল। বাংলার ইতিহাস, বিজয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, এই বিষয়গুলোকে বাঙালি জাতিকে যেমন সাহসী করেছে, বাঙালি জাতিকে অনন্যতা দিয়েছে, বাঙালি জাতিকে ঊর্ধ্বে তুলে ধরেছে, যে নজিরবিহীন ঘটনাগুলার অধ্যায়ের জন্ম দিয়েছে, এরকম বিরল ঘটনা এবং অধ্যায় পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে। আমাদের দেশের নাম বাংলাদেশ, ভাষার নাম বাংলা ভাষা, ভাষার নামে দেশের নাম আমার জানার মতো পৃথিবীতে একটাই, এবং সেটি হচ্ছে বাংলাদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় অতিথিবৃন্দ, আমি সময় বেশি নেব না। আমি বর্তমান সময় নিয়েও কথা বলবো না, কিন্তু আমি এটুকুই বলবো, সত্য যত অপ্রিয় হোক, সত্য যত কঠিনই হোক, সত্যকে হৃদয়ে ধারণ করিয়েন। পরকালেও এটা লাভ হবে এবং এই জগতেও এটা আপনাকে পথ দেখাবে, আলোকিত করবে। মানুষ অন্তত পক্ষে আপনাকে, আমাকে মৃত্যু বলবে না। আপনারা যারা যুদ্ধে গিয়েছিলেন সেদিন তো আবার মায়ের কোলে ফিরে আসার কথা ছিল না। সৌভাগ্যবান আপনারা যারা মুক্তিযুদ্ধ করে ঘরে ফিরে এসেছেন, এবং আজও আপনারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠন করে এই নিউ ইয়র্কে আজকের দিনে এরকম একটা সুন্দর আলোচনা করার, অনুষ্ঠান করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিবেচনায় আপনারা পরম সৌভাগ্যবান মানুষ। জাতি আপনাদেরকে সম্মানিত করেছে, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আপনাদেরকে মর্যাদা দিয়েছে। মুক্তিযোদ্ধা নাম শুনলে অন্য কি কে বলে আমি জানি না, অন্য কে কি করে আমি জানি না। আমি কিন্তু আমার আসনটা ছেড়ে দেই একজন মুক্তিযোদ্ধার জন্য। আমি যখন একটা মুক্তিযোদ্ধার কথা শুনি উনি মুক্তিযোদ্ধা, তখন আমি মনে করি আমার বাংলাদেশ উপহার যারা দিয়েছেন তারাই মুক্তিযোদ্ধা, তাকে আমার কিছু করা উচিত। আমার সমর্থের সকল শক্তিটুকু ওনার পক্ষে নিবেদন করার জন্য আমার একটা প্রয়াস থাকে। প্রিয় বন্ধুগণ, এই যাদের মূল্যবান আমাদের জাতি গঠনে এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনে রয়েছে, তাদের কাছ থেকে আমরা সত্যটাই আশা করব, সাথে তাদের কাছ থেকে দেশপ্রেম আশা করব, তাদের কাছ থেকে সাহসী বিষয়টা আশা করব, তাদের কাছ থেকে দেশের দুর্দিনে আলোর মশাল নিয়ে পথ দেখানোর আশা করব। আমাদেরকে আশাহত করিয়েন না। যে যেভাবেই চলুন, আজকে 53 বছরে অনেক সরকার এসেছে, অনেক সরকারের রদবদল হয়েছে ক্ষমতার, অনেক কিছু আমরা দেখেছি শুনেছি, কিন্তু আমরা জানি মুক্তিযোদ্ধারা রূপ পাল্টায় নাই,
মুক্তিযোদ্ধারা তাদের সিদ্ধান্ত থেকে তাদের পথ থেকে পথ হারায় নাই বলে আজকেও এই নিউ ইয়র্কের মতো জায়গায় মুক্তিযুদ্ধের উপর আলোচনা করার জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, তারাও বীর মুক্তিযোদ্ধা। আজকের এই অনুষ্ঠানে যারা যেভাবে অবদান রেখেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এরকম অনুষ্ঠানে আগামীতে আপনি আমি আমরা সবাই আমাদের প্রজন্মের লোকজনকে যেন হাজির করতে পারি। আপনি যে মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি যে ৭১-এর এক অনন্য উদাহরণ, আপনি যে একটা আলোর মশাল, আপনি যে একজন সাহসী দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান, এটা বলার জন্য তো ভাই আপনার সুযোগ্য উত্তরাধিকার লাগবে। সেই উত্তরাধিকার সূত্রে যারা আপনার জন্য কথা বলবে, মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করবে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, তাদেরকে আমরা হারিয়ে ফেলবো যদি এই সমস্ত অনুষ্ঠানে আমরা একে অন্যে তাদেরকে অনুপ্রাণিত করে হাজির করতে না পারি। কথা বেশি বাড়াতে চাই না, শুধু এটুকু বলবো, আমি অমুক স্লোগান দিব না, তমুক স্লোগান দিব না, আমি অমুকটা দেব তমুকটা দেব। আমরা বহুভাবে বিভক্ত হয়ে গিয়েছি, এটা সত্য, কিন্তু ইতিহাস নির্ধারিত বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল। ১০০ বছরের ইতিহাসে আরেকটা মুক্তিযুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই, আরেকটা ৭১ হওয়ার সুযোগ নাই। আপনারা শুধু হৃদয়ে ৭১টাকে ধারণ করেন, ৫২ ভাষা আন্দোলনটাকে ধারণ করেন, আর এই দুইটি ঘটনার বিবেচনায় আমাদের যে আজকের এই দেশ পেয়েছি এটাকে একটু বিবেচনায় রাখেন। আপনার সিদ্ধান্ত আপনিই নেন, কি আপনি বলবেন। আইন করে মানুষের ভাষা হরণ করা যায় না, কারণ যত বেশি আইন করা হবে মানুষ তত বেশি সংগ্রামী হবে। যত বেশি চাপা দেওয়া হয় স্প্রিংকে, হাত থেকে স্প্রিং যখন ফসকে যায় অনেক লাভ দেয়। যার জন্য আমি আমার শেষ কথা এটা বলি, একটা গাছের সব কয়টা পাতা যদি আপনি একটা 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 করে ছেড়ে ফেলেন, বসন্ত আটকাতে পারবেন না। বসন্ত আসবেই, আবার পাতা ফুটবেই, আবার তার স্লোগান সে দেবেই, আবার তার চিন্তার পথ দিয়ে সে হাঁটবেই। এটাই চিরন্তন সত্য। সত্যকে যে যত বেশি মানব ততটুকুই হবে দেশের জন্য উপকার, জাতির জন্য উপকার, আপনার আমার সকলের জন্য উপকার। আমার ধমনীতে শহীদের রক্ত, এ রক্ত পরাভব মানে না, পরাজয় জানে না। জয় বাংলা। আসসালামু আলাইকুম।